হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রবিবার, এখন বাজে 8:20। এখন থেকে আমার ব্লগটা শুরু হলো। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। বেশ ঠান্ডা পড়ে গেছে। আমার গলার আওয়াজটা শুনে বুঝতে পারছো, খুব ঠান্ডা লেগে গেছে আমার। আর সকালের কাজকর্ম তো মোটামুটি কিছুটা শেষ হয়েছে। এখনও চা খাওয়াও হয়ে গেছে, মামন চা করেছে, আমার চা খাওয়া হয়ে গেছে। এবারে একটু ছাদে যাব, একটু গাছে জল দেবো, গোল্ডি পটি করে রেখেছে, সেটা পরিষ্কার করবো। তোমার কাকু তো নেপাল গেছিলো, আজকে আসবে দুপুরবেলার দিকে। আচ্ছা, রাখছি এখন। হ্যালো বন্ধুরা, তোমরা কি দেখছো? আজকে রবিবার, আমাদের তো মটনের দিন আজকে, কিন্তু আজকে আমাদের মটন হবে না, কারণ নাতিরা আর মামন মৃদুল ওরা বিয়ে বাড়ি আজকে, আর মটন খাবার লোক নেই ঘরে। ওই জন্য আমি বাজারে গিয়েছিলাম, একটু ভোলা মাছ এনেছি, আর একটু দেখো রুই মাছ নিয়ে এসেছি। আর মাছ ফাছ ধুয়ে পরিষ্কার করে সব রেখে দিয়েছি। পোনা মাছটা আজকে হবে না, পোনা মাছটা ফ্রিজে তুলবো। ভোলা মাছটা আজকে ঝাল করবো, আর ভোলা মাছটা হবে। আর বাঁধাকপিতে মাছের মাথা দিয়ে একটু করবো ভাবছি। আর বুঝতে পারছো, আমি একটু রান্না করতে গেলে একটু যেন এই বেলার দিকটা থতমতো হয়ে যায়, কারণ মামন করে তো, আমার অভ্যেসটা ঠিকঠাক মানে চলে যাচ্ছে আর কি। যাই হোক, করবো কিছু রান্না বান্না, তোমরা সঙ্গে থাকো। এই দুধ বসিয়েছি এখানে, আর এখানে একটা দই পাতলাম। দই তো আমাদের দই তো পাততেই হয় সবসময়ের জন্য। আমার ছেলে দই খায়, ওই জন্য এই দই এখানে একটা দই পেতেছি। এটা গরম চাপা দিয়ে রাখবো, কম্বল একটা চাপা দিয়ে রাখবো। আর আমার ছোটো নাতি তো খুব ভালো নাতি, ওর খিদে পাওয়া মানে যত কলা ফলাতে থাকবে কলাই খাবে, কোনো খাবারের ওর ঝামেলা নেই। মা খাইয়ে দিয়ে গেছে, গায়ে হলুদ যাবে তো ওইখানে গেছে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো। আবার ফোন করেছিল 12:30টার সময় করেছিল। হ্যালো বন্ধুরা, সেই 11টা থেকে 12:30 অবধি বর্ধমানে আটকে আছে। মা বললো আমি 11টায় করেছি, বলেছি বর্ধমান। রান্না বান্না হয়ে গেছে, আমরা 12:30টায় করেছি, তখন হয়েছে বর্ধমান। হ্যাঁ রাতে খাচ্ছে। মাছের ঝাল হয়েছে, ভাত, ডাল, মাছের তেল, দেখ এই যা 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 লাগলি না, দেখ এনে রাখ আদা তরকারি, আর একটা খেয়ে মাছের তেল, চাটনি দেখো এক কন্টেনার। ঠিক আছে, সঙ্গে থাক। তো তখন তো দেখালাম কী কী মেনু হয়েছে আজকের। খাওয়া দাওয়া মাজা ধুয়ে সব তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তোমাদের কাকুও বাড়ি চলে এসেছে, অনেকক্ষণ ট্রেন লেট ছিল বলে অনেক দেরিতে বাড়িতে পৌঁছেছে। আর সন্ধেও দেওয়া হয়ে গেছে, মামন এখন চা করছে, চাটা খাবো। তো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, চা খাওয়া, সন্ধে টন্ধে দেওয়া সবই হয়ে গেছে। এবার রাত্রিবেলা রুটি করতে যাব। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি। আবার আগামীকাল নতুন একটা পর্বে আপনাদের সাথে কথা হচ্ছে।